আমি বারবার বলি একজন সনাতনী সজ্জন, একজন সনাতনী সাধু, সে সে সমাজের নোংরা পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে। শিলিগুড়ির পরিস্থিতি, যে সন্ন্যাসীরা যেখানে আনন্দে তাদের পূজা উৎসব করবে, সেখানে তারা 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 সেই সেই এই প্রকার অন্যায়ের এই সমস্ত শিকার হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর গায়ে আঘাত করা হচ্ছে। কি পরিস্থিতি আজকে দেখুন। শুধু সত্য বলার অপরাধে এই পরিস্থিতি। শুধু সত্য বলা যাবে না, হ্যাঁ, বাংলায় থেকে সত্য বলতে পারবো না? সনাতনীরা কি একেবারে মুখ হয়ে থাকবে? তাদের কি চোখ নাই, কান নাই? তারা জাগুক, তারা জেগে উঠুক, তারা বলুক, তারা বুঝুক, তারা দেখুক। আর তাদের দেখানোর পথেই সারা পৃথিবী আজকে যে প্রকার দেখবে, আজকে শুনবে, আজকে দেখবে, আজকে জানবে যে কি করা উচিত আমাদের এখন। তদ বাগ্বিসর্গ জনতাগ বিপ্লবা যস্মিন প্রতিশোকম শব্দবদ্ধবি নামানন্তস্য যশঙ্কতানি যৎ বৃন্দন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। সাধু জাগো, জেগে ওঠো। আর সাধুই পারে। আমি প্রথমেই বলেছিলাম না, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একজন সনাতনীর এই প্রকার শক্তি আছে। তাই তো আজ সারা বাংলা আজকে মুখ চেপে বন্ধ করবার চেষ্টা করছে, সনাতনীর মুখ বন্ধ করবার চেষ্টা করছে, সনাতনীর পথে নানা প্রকার বাধা দেওয়ার সৃষ্টি করছে, বাধা আরোপ করছে। এই জন্যই